लेकिन एक सेकंड ये क्या है? ও শহীদুল শহীদুল लेकिन ये साला कर क्या रहा है বাড়ি यहाँ আসো ওগো কিডা কার দরকার আমি তো শহীদুল চাচার কাছে এলাম তা আপনি কি শহীদুল চাচার শ্বশুর তুমি শহীদুল কাছে আইসাও তুমি শহীদুল চেনো বাপু কি দরকার শহীদুলির চাচা নাকি গাছ গাছাড়ির ওষুধ দেয় তাই মনে করলাম যে আমার একটু দরকার আছে তাই চাচার সাথে ওই বিষয়ে কথা করতে আসলাম সারা জীবনে মাল বেচলাম 2 দিনে হাজির হলাম আমি আবার কবে গাছ গাছ সব বিক্রি করতে গেলাম হ্যাঁ ও মনি আমি শহীদুল না শহীদুল শ্বশুর আমার একটু চেয়ারাম করে তাকায় একদিনই ও চাচা তুমি যে কি বেশ ধরিস তোমার তো সিনার কায়দা নেই ও মনি তুই যে লাইনে আইছিস ও লাইনে মেলাগাই ছেড়ে দিছি এখন আমি ওই পাঁচ একটুই জমাত করি আর ওই সারাদিনের মসজিদের মধ্যে থাকা হয় আর ওই যখন একটু সময় পাই খিদে লেগে যায় ও তখন ওই বাড়ি এসে দুটো ভাত খায় এই তো সেরকম দেখা হয়ে গেল বুঝতে পারছিস না তোর খুঁজে পাচ্ছিস আমি ওই মসজিদেই থাকতাম আর এখন ওই লাইনে আমি নেই ও চাচা কোন রকম কি চাচা লাইন টাইন হয় না ওই মাল ওই লগর টাকায় কিনে নিয়ে আসে ওই টাকা দেয় ওই কিস্তির মতন ছিঁড়েছে এই জন্যই ও মাল টাল এখন আমি বেচছি নে ও বাদ দিয়ে দিছি চাচা ওই মাল খাওয়া তো বেশি জরুরি না ওই পকেটের মধ্যে 500 টাকা ছিল তো लेकिन খালি ये साला খুঁজা कर क्या रहा है यहाँ पे लेकिन एक 500 টাকার একটা নোট আবার ওই দেখি পিপে বাধা দিয়েছে ও যা হয় হবে না लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे তোর পাগল ব্যবসার আলাপি সব জায়গায় করা যায় বুঝিস নে বাড়ির মধ্যে লোকজন থাকে দে 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 ও চাচা টাকা দিয়ে দিলাম মাল দাও মনি ও টুপিটা একটু উঁচু কর ওর মধ্যে হাত দে लेकिन एक सेकंड ও সে খ্যাপলার তো আবার খবর দেওয়া উচিত হ্যালো হে খ্যাপলা তুই কনে রে लेकिन ये साला আরে कर মাল क्या তো रहा है ম্যানেজ यहाँ হয়ে গেছে ইমার্জেন্সি ওই সেই জায়গায় চলে আয় যে জায়গায় বসে আমি আর তুই ওই যে খাতাম আচ্ছা ঠিক আছে ইমার্জেন্সি আয় আমি যাই চলে গেলাম पे लेकिन ये भाई साला दाड़ा। कर क्या रहा है यहाँ पे 1 মিনিট দাঁড়া আমি 30 সেকেন্ডের মধ্যে আসছি ভাই ये আমি क्या চলে है? আইছি ভাই এই বেরোয় গেছি ভাই এই আজ আমি মাল ছাড়া কারণ নয় এইটুকুকে কি নেশা হয় আমি পারি না আমি পারি না আমি কেন মরি না এলাকা নাকি তোর মামু বাড়ি ও তোর মামু না স্যার এরা আমার মামু না আমার মামুরা সৌদি আরব থাকে হাজি বংশের লোক অমনি থাকান মুরগিতে শিয়াল নিয়ে গেল এ গফফার ওইদিকে বলে শিয়ালে নাকি মুরগি ধরে নিয়ে গেল দেখবেন কোন দিকে রে কোথায় ওইটা যে ফাঁকা এই যে খেলাটা কাজ চুপ করলে কি হ্যাঁ আমাদের শিয়ালে মুরগি ধরে গেছে সেই সিন করে খেলাটা চোখেই বালি দেখতে চলে গেল তোমার কাছে কি ধরা দিলে এ কি দূরবীন নাকি এ ও স্যার দূরবীন না এসে বাসি ওই যারা ওই বাগান বাগান আড্ডা দেয় এসে বাসি বাজায় বসে পড়ে তা হতে পারে হ্যালো হ্যাঁ মিয়া ভাই মানে আপনি ও অফিসে আরে ভাই সে গাছ গাছরা খাওয়ার বন্ধ হয়ে গেছে এই আগান বাগান জানে বসে খাচ্ছি
সেখানেই পুলিশই মনে করেন যে আক্রমণ করছে। ও কালী ভাই কি জনসভা করতে হবে? আর ওই আমাকে তামুক সমিতির যতগুলো ভক্তবৃন্দ আছে আমি ডেকে নিয়ে আসছি, আপনিও আসেন। ভাই সাহেব, আপনাদের যে কারণে এই মাঠ বইটাকে ডাকা হয়েছে, আপনারা তো জানেন আমরা বাংলাদেশ তামুক কমিটির ভক্তবৃন্দ। আমরা ওই যে আগান বাগানের গাছপাতা খাই, আমরা যে কারণে সবাই এখানে একত্রিত হয়েছি, যে আপনারা তো জানেন আমরা সবাই নির্যাতিত। যাই হোক, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। যা বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ তামুক কমিটির সাধারণ সম্পাদক लेकिन एक মোহাম্মদ শহীদ सेकंड শিকদার হোসেন তামুক খা, তিনি যা বলার মঞ্চে এসে বলুক। बैगन ये क्या है? ভাই সাহেব, আজকে আপনাদের এখানে যে কারণে ডাকা হয়েছে তাতে হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ তামুক সমিতির অনেক ভক্তবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমরা একটা কথা আপনাদের বলতে চাই যে এই যে কৃষক যারা তামুক চাষ করে আর এই যে তামুক যারা ব্যবহার করে, তারা যদি না থাকতো এই বাংলাদেশে, তাহলে এই তামুক কৃষকরা এই তামুক বেচতো কার কাছে? তাদের এখানে যে কারণে ডাকা হয়েছে, আমি শুধু একটাই কথা বলতে চাই, আমাদের সরকার খায়রুল দেওয়ার নেতা তার কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা এই যে বাংলাদেশে যে তামুক সমিতির লোক আছি তাদেরকে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? লাইসেন্স করে দিতে হবে। আমাদের এই যে অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দরা আছে যারা আগান বাগানে পড়ে থাকে, তারা কিন্তু সুস্থভাবে লতা পাতা সেবন করতে পারে না। তাই আমি বারবার আমার খায়রুল দেওয়ার নেতার কাছে বলতেই চাই, তাদেরকে আপনারা একটা করে লাইসেন্স করে দেন, তারা যাতে কোনো হয়রানির শিকার না হয়, কোনো নির্যাতনের শিকার না হয়। আমি মহিষাটি জেলার সাধারণ সম্পাদক বলছি, খায়রুল দেওয়ানের কাছে বিনীত ভাবে অনুরোধ করে বলছি যে আপনি আমার এই সব ভক্তবৃন্দদের লাইসেন্স করে দেন। ইতিমধ্যে আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি, অনেক ভক্তবৃন্দরা অনেক নির্যাতন হয়েছে। তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই এখন এক হয়ে আমার খায়রুল দেওয়ান নেতার কাছে যান, যে তার কাছে একটা আর্জি করেন যে আমাদের এই তামুক সমিতির একটা লাইসেন্স করে দিতে হবে। আমি আজকে খুবই আনন্দিত ভাই যে আমার শিকড় খাওয়ার লাইসেন্স হবে। ये क्या है? তো দেখতে তো শিকড়ের মতনই দেখা যায়, তা লাইসেন্স তো হতেই পারে সবার। बैगन लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বল মারো। ভাই সাহেব, আপনারা সবাই দৌড় মারেন, এদিকে পুলিশ চলে আসে, এদিকে আমি ট্যাকল দিচ্ছি, আপনারা সবাই দৌড় মারেন। ভক্তবৃন্দরা কারোর জন্য কোনো কষ্ট নাই, দৌড় মারেন, দৌড় মারেন। लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যাঁ স্যার, ওই মাল খোরা সব দৌড় মেরেছে, এটা মানে মাল খোরের লিডার, এই ধরেন। এই অফিসার, তুই যে আমার ধরেছিস, তুই আমার সম্পর্কে জানিস? আমি এখনই ফোন দেবো, খায়রুল দেওয়ার নেতার মতো লোক আমার এখানে চলে আসবে। তুই আমার ধরিস, আমার সম্পর্কে চিনিস, আমি বাংলাদেশ তামুক কমিটির সভাপতি, তুই আমার ধরলি কি কায়দায়? আমরা যখন রাজপথে নামিছি, এই তামুক সমিতির লাইসেন্স করে নিয়ে তারপরে আমরা এখান থেকে যাবো। তোর লাইসেন্স তাই না? তোর 14 শিখের মধ্যে ঢুকে মুখ ধুমা করতে পারে।